আজ মঙ্গলবার 18ই জ্যৈষ্ঠ 2026 সালের 2রা জুন। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আজ আপনারা 108 বার জপ করুন, উপকৃত হবেন। আর যারা জানেন গুরু প্রণাম মন্ত্র অর্থাৎ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। তারা এটিও জপ করতে পারেন। আর যারা দীক্ষিত আছেন খুব গুরু মন্ত্র জপ করুন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি কিন্তু বারবার বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এদের প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আমরা কিন্তু তবেই প্রোটেকশন পাই। আর আজকের দিন অর্থাৎ এই 2 তারিখই কিন্তু, এই 2 তারিখ ভোরবেলা ঠিক 3টের দিকে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হতে চলেছে 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর এখান থেকে একটানা 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু উচ্চস্থ থাকবে। তাহলে গুরু বৃহস্পতির কৃপা যদি পেতে চান তাহলে আজ বৃহস্পতিবার অবশ্যই আপনারা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ তো করবেন, আজকের দিনটিতেও আপনারা করুন এবং গুরুদেবকে কিছু দক্ষিণা দেওয়ার চেষ্টা করুন, গুরু ভক্তি দেখান, গুরু প্রণাম করুন, গুরুদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারেও ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। স্থগিত কোনো বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারেন। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলুন, কাজ করুন বেশি, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তা কর্তৃদের সংস্পর্শে যান, বেটার ফিল করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, তাহলে যে কোনো প্রকার পরীক্ষা বা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ চাকরিজীবী যারা আছেন, আপনার কাজের জায়গায় কোনো একটা ভালো কর্মের কারণে আপনার শত্রুরাও কিন্তু আপনার মিত্র হতে চাইবে। নিজের জন্য বেশ কিছু সময় পাবেন, নিজের ইচ্ছা পূরণ করে কাটান। লিটারেচার, সাহিত্য, ম্যাগাজিন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতর বিবাহের যোগ কিন্তু আসতেই পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কোনো এক বন্ধু তার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আপনাদের কাছে উপদেশ চাইতেই পারে। খোলা মনে তাকে সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করুন, তার সাথেও থাকুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।